তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার সামনে বসে থাকা মানুষটি তোমাকে পছন্দ করে নাকি তোমার প্রতি তার কোনো আগ্রহই নেই? তুমি কি চাও মাত্র 3 সেকেন্ডে এই কঠিন প্রশ্নের উত্তরটা পেয়ে যেতে, কোনো কথা না বলেও? তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য, কারণ আজ আমরা উন্মোচন করতে চলেছি ডার্ক সাইকোলজির এমন কিছু গোপন কৌশল যা তোমায় শিখিয়ে দেবে কিভাবে মাত্র কয়েক সেকেন্ডেই অন্যের মন পড়তে হয়। ডার্ক সাইকোলজি নামটা শুনে হয়তো ভাবছো এটা কি কোনো নেতিবাচক বিষয়? একদমই না। ডার্ক সাইকোলজি আসলে মানুষের অবচেতন মনের আচরণ এবং প্রতিক্রিয়া বোঝার একটি গভীর বিজ্ঞান। এটা তোমাকে শেখায় মানুষ যখন কথা বলছে না তখনও তার বডি ল্যাঙ্গুয়েজ কী বলতে চাইছে। আর এই দক্ষতা তোমাকে সবার চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে। চলো শুরু করি প্রথম কৌশল দিয়ে, দ্য আইব্রো ফ্ল্যাশ। এটা এতটাই সূক্ষ্ম যে তুমি যদি মনোযোগ না দাও তবে চোখে পড়বে না। যখন তুমি কারো দিকে তাকাও তখন খেয়াল করো, যদি সে তোমাকে পছন্দ করে তবে 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য তার ভ্রু দুটো সামান্য উপরে উঠবে এবং সাথে সাথেই আবার স্বাভাবিক হয়ে যাবে। এটা মস্তিষ্কের একটা অটোমেটিক রিয়াকশান। যদি এমনটা না হয় তবে বুঝবে তার হয়তো তোমার প্রতি বিশেষ কোনো আগ্রহ নেই। এবার চলো কৌশল 2, কি করে বুঝবে? পায়ের অভিমুখ, দ্য ফিট রুল বলে এটাকে। দ্বিতীয় কৌশলটি আরও শক্তিশালী। পায়ের অভিমুখ। মনে রেখো, মানুষের মুখে মিথ্যে বললেও তার পা কখনো মিথ্যা বলে না। যখন তুমি কারো সাথে কথা বলছো তখন একবার তার পায়ের দিকে তাকাও। যদি তার পায়ের পাতা সরাসরি তোমার দিকে ঘোরানো থাকে তবে বুঝবে সে তোমার প্রতি আগ্রহী। কিন্তু যদি তার পা দরজার দিকে বা অন্য কোনো দিকে ঘোরানো থাকে তবে বুঝবে সে সেখান থেকে দ্রুত চলে যেতে চায়। এর পরের কৌশল কি? এরপরে আসি তৃতীয় কৌশলে, চোখের মণি প্রসারণ। যখন তুমি কারো চোখের দিকে তাকাও তখন খেয়াল করো তার চোখের মণি অর্থাৎ কালো অংশটি বড় হচ্ছে কিনা। ডার্ক সাইকোলজি বলে মানুষ যখন প্রিয় কাউকে দেখে তখন তার মস্তিষ্ক ডোপামিন রিলিজ করে, যা চোখের মণি বড় করে দেয়। এটি একটি প্রাকৃতিক বিষয় যা কেউ ইচ্ছে করলেও নিয়ন্ত্রণ করতে পারে না। এরপরে আসি চতুর্থ কৌশল। চতুর্থ কৌশলটি হলো দ্য মিররিং এফেক্ট। যখন তুমি কারো সাথে কথা বলছো তখন তুমি হুট করে তোমার বসার ভঙ্গি বা হাত রাখার ভঙ্গি পরিবর্তন করো। যদি সে তোমাকে পছন্দ করে তবে দেখবে কয়েক সেকেন্ডের মধ্যেই সেও অবচেতনভাবে তোমার মতো করে বসেছে বা তোমার মতো করে হাত নাড়ছে। মানুষ যখন কারোর সাথে কানেক্ট ফিল করে তখন সে তাকে নকল করতে শুরু করে। এছাড়াও আরও কিছু ছোট সংকেত আছে, যেমন যদি দেখো যে কেউ তোমাকে দেখে হুট করে তার চুল ঠিক করছে বা জামার কলার সোজা করছে তবে বুঝবে সে তোমার সামনে নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করছে। এগুলো হলো পছন্দের একটা অবচেতন লক্ষণ। তাহলে দেখলে তো ডার্ক সাইকোলজির এই ট্রিকগুলো ব্যবহার করে তুমি কত সহজেই
মানুষের মনের কথা বুঝতে পারো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এমন আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধু, আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।